পিঠে বানাইতে বানাইতে মুই কিন্তু বুড়ি হয়ে গেছি। কত মাস সেজনে বুড়ি, আরে দেখেন নুইয়ে নুইয়ে পিঠে বানাইতে লইছি। মন না এরম পিঠে বানানি আছে একটা, মোর যে আজ চলতে আছে তো চলতেই আছে, হেলদি কোনো থামাতেই নেই। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি নিয়ে এসেছি আজকে একটা সুশি পিঠে বানানোর রেসিপি। এই সুশি পিঠে বানাইতে যা যা লাগে হিয়ে তো আপনাকে দেখামই, আর লগে কেমনি পিঠে কাটতে হয় হ্যাঁ দেখামো। মন্নান যদি রান্ধনি থাকে হলে তো আর কথাই নেই। জগৎ বিখ্যাত মুই হইছি সেরা আর সেরা। এই দেখেন উঠছি, হাফসে যেমন একটু বাঁচছি। মানে স্বাদ উপলক্ষে এই পিঠার আয়োজন, আমার ভাইয়ের বউয়ের স্বাদ দেবে 7 মাসে, এই জন্য চুষি পিঠা এইটাই হচ্ছে স্বাদের মেইন উপাদান পিঠা। এই যে দেখেন আপনাগুলো গল্প কইতে কইতে মোর পিঠে বানানো ইয়েও গেছে, এই দেখছেন এই এক গামলা পিঠে হয়েছে, এইও আছে ওইও আছে। মানে পিঠে যাতে এডার গায়ে ওটা না লেগে পড়ে হেল লেগে কিন্তু পিঠে এরম আলাদা আলাদা ভাগ করে থুইছি। এই দেখেন 7 রকমের 7টা পিঠে বানাইছি, কে জানেন? এই বউরে খাইতে দেবো হেল লেগিয়া, এটা হয়েছে মেইন খাইতে দিতে। এই দেখেন পিঠে রাঁধতে পিঠে লইয়েছি, ওই থালি এক থাল সাজাই থুইছি পিঠা। আপনারা আবার সবাই আমার বাইরে পরে দেখে একটু আশীর্বাদ করেন, দোয়া করেন, ভালোভাবে সুস্থভাবে একটা সন্তান পৃথিবীতে আসুক, তার এই প্রথম বেবি হবে। সো এই যে তার ভাগনা তাকে এই সব হাতে তুলে দিচ্ছে, মানে এটা রিচুয়াল নিয়ম যে তার ভাগ্নে হাত নাকি দিতে হয় হাতে, বা সে না থাকলে অন্য কেউ দিতে পারে। যদিও ভাগ্নে উপস্থিত ছিল সেই জায়গায়, আমরা 3 বোন সবাই গেছিলাম। তো সাদের অনুষ্ঠানে এটা তার বাবার বাড়ি থেকে আয়োজন করছে, তার বাবার বাড়িতে আমরা সবাই চলে গেছি। যেহেতু স্বাদের মূল উপকরণ পিঠা, তাই তার মুখে আগে কিন্তু পিঠে দেওয়াই হয়েছে। তো আস্তে আস্তে একা করে খই, চিরা, দই, তারপরে মিষ্টি, এই বিভিন্ন রকমের কিছু ছিল আরও। ওইখানে ফল সাজানো ছিল, তো ফলও এক এক করে সব পদের ফলই তার মুখে দেওয়া হয়েছে। মানে অনেক রিচুয়ালস, মানে নিয়ম আর শেষ নেই। কারণ যাদের এরকম নিয়ম আছে স্বাদ দেওয়া যাদের বাড়িতে, তাদের এরকম সব কিছু আইটেম করতে হয়, বা এরকম সব কিছু দিয়ে সাজাইয়ে তার সামনে দিতে হয়। এই একবার সকালবেলা এই অনুষ্ঠানটা করছে পিঠা, তারপর বিভিন্ন রকমের মিষ্টি বা ফল টল দিয়া। দুপুরবেলা আবার কিন্তু আপনার ভাত, 5 রকমের ভাজা, তারপরে মানে আরও মাছের মাথা, তারপরে ডাল, এইরকম আরও বিভিন্ন কিছু দেওয়া হবে। আর এই স্বাদের একটা কি আকর্ষণীয় পার্ট, যে এইখানে কিন্তু সবাই গিফট দেয়, ধান দুর্বা দিয়ে তাকে আশীর্বাদ করে গিফটও দেয়। এই তার শ্বশুর মানে আমার বাবা, তাকে ওই একটু খাওয়াই দিচ্ছে পিঠা, আর সে আবার তার শ্বশুরকে খাওয়াই দিচ্ছে আর ফল, ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে। তো বাবাও তার পুতির বউকে একটা গিফট দেবে। তো সবাই এইখানে আমরা না বোনেরা সবাই শাড়ি নিয়ে গেছিলাম। তো তাদের ওখান থেকেও যারা লোকজন ছিল, আত্মীয় স্বজন ছিল, তারাও কিন্তু সবাই শাড়ি নিয়ে আসছে। মানে এটা নিয়ম এরকম। যাক, এই শাড়ি দেওয়ার পর্ব চলতেছে, এক এক করে তার শ্বশুর, তারপর তার শাশুড়ি, এরা সবাই দিচ্ছে। সো এইভাবেই এখানে আবার এটা দিচ্ছে বউয়ের মা, মানে মা ওই সে দিচ্ছে। তারপরেই আমার মা আসলো। এখানে বউয়ের বাবা নাই, সে একটু কাজে ব্যস্ত, এই জন্য আসতে পারে নাই। ব্যবসা করে যেহেতু, এই জন্য থাকতে পারে না সবসময় সব কাজে। সো এই এক এক করে সবাই দিচ্ছে তাকে ধান দুর্বা খাওয়ানো। আসলে কি, মা হওয়ার ব্যাপারটা কিন্তু মজাই আলাদা, মানে অনেক শান্তি। অনেক মাস কষ্ট করার পর যখন একটা বাবুর মুখ দেখা যায়, মানে অনেক খুশি লাগে, ভালোই লাগে। আমার একটা বাবু আছে, যাক আস্তে আস্তে সবার এক এক করে গিফট দেওয়া, ধান দুর্বা দেওয়া সব কিছু শেষ হলো। আপনারা সবাই নতুন মায়ের জন্য আশীর্বাদ করবেন।